হ্যালো, ওয়েলকাম টু সাইরাস ডায়েরি। আজকের ভিডিওটা একটু লং হতে যাচ্ছে কারণ আজকে আমি ক্লে দিয়ে করা আমার প্রথম কাজের ফুল প্রসেসটা শেয়ার করব। হোপ ইউ উইল অল লাইক ইট। এটা মূলত ক্লে দিয়ে করা আমার প্রথম কাজ। এর আগে ক্লে নিয়ে আমার তেমন কোনো আইডিয়াও ছিল না। ইভেন ক্লে টেক্সচার বা এটা দিয়ে কিভাবে কাজ করতে হয়, এটাকে কিভাবে ম্যানেজ করতে হয়, আমার এই সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। তো প্রথমবার অনেকটুকুই ভুল ত্রুটি হয়। এখানে আমি প্রথমে একটু ক্লে নিয়ে নিচ্ছিলাম প্যাকেট থেকে। আমি এটাও বুঝছিলাম না যে আমি ক্লেটাকে প্যাকেট থেকে কিভাবে নিব, তাই আমি প্যালেট নাইফ দিয়ে কিছুটা ক্লে খুঁচিয়ে বের করে নিই। আমার কাছে মনে হচ্ছিল ক্লেটা একটু কম হয়ে গিয়েছে, তো আমি আরেকটু নিয়ে নিচ্ছিলাম। তারপর ক্লেটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম সফট করার জন্য। ক্লের কাজ মোটামুটি 3টি ধাপে ভাগ করা যায়। প্রথম কাজটা হচ্ছে ক্লেটাকে আমার ডিজায়ার্ড একটা শেপ দেওয়া, যেটা আমি এখানে দিচ্ছিলাম। এটাকে সফট করার জন্য আমি মূলত আটার ডো যেভাবে বানানো হয় সেই প্রসেসটাকে ফলো করছিলাম। এখানে আমি কিছুটা ট্যালকম পাউডার ইউজ করছিলাম কারণ আমার কাছে মনে হচ্ছিল ক্লেটা একটু আঠালো টাইপের। তো যদি মনে হয় যে খুবই আঠার মতো লেগে যাচ্ছে তাহলে আপনারা যে কোনো পাউডার ইউজ করতে পারেন। দেন আমি এটাকে বেলে নিচ্ছিলাম। এই কাঠিটা হচ্ছে আমার আলমারির একটা পার্ট। তো আমি আসলে কিছু খুঁজে পাচ্ছিলাম না যেটা দিয়ে আমি ক্লেটাকে বেলতে পারবো, তো এটাই আমার কাছে মনে হলো যে পারফেক্ট। আজকে মূলত তেমন কোনো প্রিপারেশন বা কোনো ডিজায়ার্ড শেপ নিয়ে আমি কাজ করছিলাম না। আমার ধারণা ছিল যে আমি একটা ইররেগুলার একটা ট্রে বানাবো, একটা ইররেগুলার শেপের, যেটা আমি জুয়েলারি ট্রে হিসেবে ইউজ করতে পারবো। তো আমি এখানে কিছুটা ইররেগুলার শেপের মতো করে নিয়েছিলাম। দেখতে যদিও বাজে লাগছে, পরে অবশ্য আমি এটাকে ঠিক করে নিয়েছিলাম। এরপর পানি দিয়ে উপরের সারফেসটাকে আমি প্লেন করার জন্য ট্রাই করছিলাম, অ্যান্ড ইট ওয়ার্কড। তারপর মনে হলো না শেপটা একটু চেঞ্জ করা দরকার, এই জিনিসটা দেখতে তেমন একটা ভালো লাগছে না। তাই আমি এন্টি কাটার দিয়ে এটাকে কিছুটা শেপে আনা ট্রাই করি, একটু রাউন্ড শেপের মতো করে। আমার কাছে যেহেতু ক্লে টুল নেই তাই আমি এন্টি কাটার দিয়েই কাটছিলাম। দেন আমি এখানে ছোট্ট একটা বোতলের মুখ নিয়ে নিই এবং এটার শেপটা কিছুটা ছোটো থাকায় আমি ট্রাই করি এটার উপরে ক্লেটাকে সেট করে দেওয়ার জন্য। তো ক্লেটাকে বারবার নাড়াচাড়া করার কারণে ক্লেটাতে কিছুটা ময়লা লেগে গিয়েছিল। ক্লেতে কোনো ময়লা লেগে গেলে সেটা ট্রাই করবেন ড্রাই হওয়ার আগেই তুলে ফেলার জন্য। তারপর আমি সুন্দর করে এটাকে একটা শেপ দিয়ে দিচ্ছিলাম, কিছুটা ক্যাপের মতো শেপটা হয়েছে। আমার কাছে কিছু ক্লে বেঁচে গিয়েছিল, তো আমি এটাকে ওয়েস্ট করতে যাচ্ছিলাম না। এটাকে কিছু একটা বানিয়ে দিয়ে আমি ক্লে ট্রেটার সাথে জুড়ে দিতে চাচ্ছিলাম। দেন র্যান্ডমলি একটা শেপ আমি ক্রিয়েট করে এটার উপরে লাগিয়ে দিই। ক্লে জিনিসটা আঠালো হলেও এটা কিন্তু একটা পার্ট আর একটা পার্টের সাথে নর্মালি লেগে যায় না, তাই এটাকে জোড়া লাগানোর জন্য সেম প্রসেস একটু কেটে কেটে নিয়ে দেন হালকা পানি দিয়ে এটাকে জোড়া লাগাতে হবে। আমি এই সেম প্রসেসটা ক্লের উপর পার্টে করে নিচ্ছিলাম এন্টি কাটার দিয়ে। দেন এই যে
আমি উপরের পার্টটুকু লাগিয়ে নিলাম, and it was the desired shape I wanted to make. After 24 hours of drying, আমি একটা সেন্ট পেপার নিয়ে এটার সারফেসটা এবং চারপাশটা সুন্দর করে ঘষে নেব একটা স্মুথ সারফেস পাওয়ার জন্য। যদিও এটাকে 24 ঘন্টা শুকানোর দরকার ছিল, কিন্তু আমি এই ক্লেটা নিয়ে এতটা এক্সাইটেড ছিলাম যে আমি 7 থেকে 8 ঘন্টা পরেই এটা দিয়ে কাজ শুরু করে দিই। এখানে আমার সেন্ডিং প্রায় শেষ। দেন এটা হচ্ছে আমার ফাইনাল লুক, ক্লে দিয়ে করা আমার প্রথম প্রজেক্ট। ফাইনালি পার্ট 3তে মূলত আমরা পেন্টিং করব। তো আমি এখানে হোয়াইট কালার দিয়ে প্রথমে একটা বেস কালার করে নিচ্ছিলাম পুরোটা ক্লেতে। এখানে আমি অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। দেন ডিটেলস ডিজাইনের জন্য আমি এখানে একটা অ্যাস্থেটিক কালার আনা ট্রাই করছিলাম। তো প্রথমে আমি হোয়াইট কালার নিয়ে নিই, অ্যান্ড দেন আমি অ্যাড করি কিছুটা অলিভ গ্রিন কালার। দেন এটাকে ভালো করে মিক্স করার পর এই কালারটা আসে। আমি ট্রেটায় কিছু একটা জিগজ্যাগ প্যাটার্ন দেওয়ার ট্রাই করেছিলাম। এটা মূলত পিন্টারেস্ট থেকে আইডিয়াটা নেওয়া। তো পেন্সিল দিয়ে প্রথমে আমি দাগ কেটে নিচ্ছিলাম। দেন এখানে আমি কালার করা শুরু করি, যেটা ছিল পুরোটা কাজের মধ্যে আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং একটা কাজ। কালারটা শুকানোর সাথে সাথেই আমি বার্নিশ করে নিয়েছিলাম। সো হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। ক্লে দিয়ে করা প্রথম কাজ ছিল এটা আমার। আই হোপ ফিউচারে আমি ক্লে দিয়ে আরও কিছু ট্রাই করব, অ্যান্ড অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই ফর নাও।